নমস্কার, আমি জ্যোতিষী শ্রী অনিকেশ শাস্ত্রী। আজকের আলোচনায় আবারও হাজির হলাম। আমার ইউটিউব চ্যানেলে জ্যোতিষের নানা রকম তথ্য, নানা রকম গল্প, পুরাণের নানা রকম কথা প্রতিনিয়ত আমি নিয়ে এসেছি এবং পরবর্তীকালেও নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের প্রত্যেকেরই ভালো লাগে। আজকের আলোচনাটা হলো আমাদের অনেকেরই জীবনে দেখবেন, মানে জীবনে প্রচুর পরিশ্রম করছে, জীবনে খাটছে, কিন্তু জীবনে সফলতা আসছে। এই সময়টা হলো যে সময় আমরা প্রত্যেকে সফলতার পিছনে ছুটছি, ভাবছি কবে আমরা ভালো জায়গায় একটা প্রতিষ্ঠা পাবো, কবে আমরা ভালো রকম ইনকাম করব, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। পরিশ্রম তো করছি, প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, কিন্তু দেখছেন সফলতাটা যেন সঠিকভাবে আসছে না। প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি করে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন যে আপনার রেজাল্টটাকে বেটার করার, কিন্তু আপনি সেই বেটার রেজাল্টটা পাচ্ছেন না। কেন? কি কারণে? আপনারা যখন এরকম প্রশ্নতে হতাশাগ্রস্ত হন, তখন আপনারা কোনো জ্যোতিষের কাছে যান। জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষ গ্রহ, নক্ষত্র, ভাব, রাশি ইত্যাদি সমস্ত কিছু ক্যালকুলেশন করে আপনাদেরকে ফলাদেশ দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে জ্যোতিষের কাছে গিয়েও কোনো প্রকার সলিউশন হচ্ছে না। আপনাদের মনে একবার হলেও প্রশ্ন জাগে নাকি যে কেন আমার জ্যোতিষের কাছে যাওয়ার পরে সমস্যার সমাধানটা কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? আমরা এত তো পরিশ্রম করছি, সাফল্য কেন পাচ্ছি না? জ্যোতিষশাস্ত্রে যেমন ভাব, গ্রহ, নক্ষত্র, এইগুলো মহাদশা, দশা, অন্তর্দশা, এইগুলো যেমন গুরুত্ব রয়েছে, তেমন জ্যোতিষশাস্ত্রে অবহরকরা চক্রের গুরুত্ব কিন্তু অনবদ্য। অবহরকরা চক্রের মধ্যে রয়েছে রাশি, লগ্ন, নক্ষত্র, পায়া, যোনি, গণ, তিথি, পক্ষ, করণ এবং যোগ। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসছে যে এইগুলোর গুরুত্বটা কোথায়? আমি বলছি, এই অবহরকরা চক্রের গুরুত্ব কিন্তু বিশাল। একটা জ্যোতিষ যখন, মানে একজন যিনি পেশাদারী জ্যোতিষ, তিনি যখন একটি চার্ট দেখেন, সবার আগে এই অবহরকরা চক্রটা ভালো করে দেখা উচিত। কারণ এই অবহরকরা চক্রের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনাদের ভূত ভবিষ্যৎ, আপনাদের সাফল্যের চাবিকাঠি, আপনাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার রাস্তাটা। কিন্তু আমরা অনেকেই সেটা খেয়াল করি বা গুরুত্ব দিই। জ্যোতিষশাস্ত্রের তো অনেক বড় সাবজেক্ট, আপনি যত গভীরে যাবেন এটি ততই আপনি মানে তল খুঁজে পাবেন না, খুব মহাসাগরের মতো। কিন্তু জ্যোতিষশাস্ত্রের কিছু বেসিক জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো যদি আপনি জানেন, যে জিনিসগুলো যদি জেনে আপনি আপনার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করেন, আপনি আপনার চরিত্রটাকে জানতে পারেন, দেখবেন আপনার চলার পথ কিন্তু অনেকটা সহজ হবে। আপনি যে পরিশ্রমটা করছেন তার থেকে কম পরিশ্রম করেই কিন্তু আপনি সফলতার ঊর্ধ্বে পৌঁছে যেতে পারেন। আপনি যে আশাটা করছেন সেই আশাটা কিন্তু আপনি পূর্ণ হতে পারেন। আজকের আলোচনা এই তিথির গুরুত্ব কোথায়। তিথি মানে কি? তিথি দুটো পক্ষে বিভাজিত, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। তিথি মানে হলো, এক একটা তিথি মানে হলো চন্দ্র ও সূর্য গ্রহের মধ্যে 12 ডিগ্রি তফাৎ হবে, তাকে তিথি বলা হয়। সেটাকে তিথি বলা হয়। এই তিথি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারোর হয়তো প্রথমা তিথিতে জন্ম, কারোর তৃতীয়া, কারো চতুর্থী, পঞ্চমী, বা কারো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, কারো আবার একাদশী, দ্বাদশী, এবং কারোর আবার অমাবস্যা পূর্ণিমাতে জন্ম। তিথি আমাদেরকে বোঝায় আপনার চরিত্রটা কেমন, আপনার চরিত্রের মধ্যে কি কি গুণাবলী রয়েছে এবং কি কি খারাপ গুণ রয়েছে। আপনি কোন কর্মটাকে, কোন পেশাটাকে আপনি চুজ করতে পারেন, সাকসেস পান। আবার
তিথির সঙ্গে একটা কানেকশন রয়েছে যে প্রত্যেকটা তিথির একটা আলাদা দেবতা রয়েছে, প্রত্যেকটা তিথির মধ্যে একটা আলাদা আলাদা দেবতা রয়েছে, তাদের প্রত্যেকে তাদের যে গুণাবলী সেই অনুযায়ী সেই জাতকের মধ্যে সেই গুণাবলীগুলো প্রকাশ পায়। মানে ক্যারেক্টারিস্টিক্স, মানে যেগুলো আপনার চরিত্র, ঠিক আছে, আপনার কর্ম, আপনার লাইফস্টাইল, আপনার জীবনে চলার পথ কতটা সংগ্রামপূর্ণ হবে, কতটা সুগম হবে, আপনার জীবনে কি কি এমন গুণ রয়েছে, বা আপনি জীবনে কোন কাজটা করলে সঠিক সাকসেস পাবেন, সেগুলো কিন্তু আমরা তিথি থেকে খুব সহজে বের করতে পারি বা জানতে পারি। এই কারণে জ্যোতিষশাস্ত্রে তিথির গুরুত্ব অপরিসীম। আজকে তো আমি তিথির গুরুত্ব খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি। পরের দিন অর্থাৎ আগামীকাল থেকে আসছি আমার সম্পূর্ণ তিথি নিয়ে আলোচনা, অর্থাৎ টোটাল যে 15টি তিথি রয়েছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নিয়ে না, টোটাল 15টা তিথি, এই 15টা তিথি নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিত ভাবে। এই 15টা তিথি কি কি চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের কিছু খারাপ গুণ, তাদের কিছু ভালো গুণ, তাদের জীবনের চলার পথ, তাদের কর্ম কেমন, তারা কি করলে তারা জীবনে সাকসেস পেতে পারে, কোন জিনিসটাকে তারা অ্যাভয়েড করবে বা কোন জিনিসটাকে তারা গ্রহণ করবে, তাদের লাইফস্টাইলটা বদলাতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আসছি অনেকে। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, পরের এপিসোডে আসছি এইসব আলোচনা। আশা করি আমার ভিডিওর এপিসোডটি প্রত্যেকেরই ভালো লাগে। যদি আমার এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন চ্যানেলে, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আসছি আমার পরের এপিসোডে। চোখ রাখুন, দেখতে থাকুন।